আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। আমার দর্শকরা অনেক সময় প্রশ্ন করেন সাউন্ড কম পান। লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আ অডিওকে বুস্ট করা বা অডিওকে একটু পারফেক্ট করার আসলে সুযোগ থাকে না। আমি আবারও সহজ করে বলছি যে আমি যেমন লাইভ মেক্সিমাম সংবাদগুলি আমি লাইভ করার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় যে অডিওতে আ আমি কিছু করতে পারি না। অটোমেটিক সফটওয়্যার যেভাবে বুস্ট করে সেভাবেই আপনারা শুনতে পান। সেক্ষেত্রে একটু কষ্ট করে শুনে নিবেন অথবা হেডফোন ব্যবহার করবেন, যারা জরুরি মনে করবেন। দর্শক, আজকের আলোচনাটি আমি করতে চাই বা লাইভ সেশনের মূল যে বিষয়গুলো সেটা হলো বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন। যেমন যেকোনো সময় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আউট হচ্ছেন। দ্বিতীয় খবর, যেকোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। তার সামনে বেশ শক্ত চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। পাশাপাশি আরো বিপজ্জনক খবর হলো বাংলাদেশ আরেকটা বিপ্লবের মুখোমুখি হতে পারে। জুলাই বিপ্লবের পর আরেকটি বিপ্লবের আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। পাশাপাশি বাংলাদেশে ইসলামী রাজনীতি কারা চায়, কেন চায়? বা আদৌ কি বাংলাদেশে ইসলামী রাজনীতি সফলতা পাবে কিনা? আর সেই সফলতা পেতে হলে কি করতে হবে? অথবা ইসলামী রাজনীতি বা ইসলামী সরকার, যেটাকে রাজনীতি বলছি সেটা সরকার। ইসলামী সরকার কি আদৌ বাংলাদেশে প্রয়োজন আছে কিনা? এটা নিয়ে আমি ইতিহাস নির্ভর একটা আলোচনা করতে চাই। আশা করি ভিডিওটি সর্বাধিক শেয়ার করবেন। কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি উপস্থাপন করব এই ভিডিওর ভেতরে। বাংলাদেশে ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন তারা ইউনূসের প্রতি অনাস্থা জানিয়ে ফেলেছেন। ইতিমধ্যে ইউনূসকে যারা বসিয়েছেন সেই ছাত্ররা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছেন। তারা ইউনূসকে বলছেন, আপনি কারো কাছে ক্ষমতা যে বিক্রি করে দিলেন, এটা কেন? আপনাকে হাজারো মায়ের বুক খালি করা, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই মসনদে বসতে দেওয়া হয়েছিল কারণ আপনি এই দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবেন। আপনি ছিলেন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আপনি কি করলেন প্রফেসর ইউনূস? আপনি আপনার সকল মামলাগুলোকে খারিজ করলেন একে একে। আপনার কোম্পানি এই রাষ্ট্রকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল, সেখান থেকে আপনার কোম্পানিগুলোকে বাঁচালেন, রাষ্ট্রকে ট্যাক্স থেকে বঞ্চিত করলেন। এই ট্যাক্স আপনাকে আর দিতে হলো না। কোটি কোটি টাকা আপনি রাষ্ট্রকে ফাঁকি দিলেন এই ক্ষমতায় বসে। আপনার আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসালেন। তারপর আপনি মানবাধিকার কমিশন নামে বাংলাদেশে পশ্চিমাদের একটা কি বলবো খুঁটি বাংলাদেশে গেড়ে দিলেন এবং পশ্চিমাদের যেইটুকু খুশি করানোর আপনি করলেন। এবার আপনি চলে যাবেন, কারণ আগামীতে এই দেশে আপনাকে ব্যবসা করতে হবে। তাই যারা ক্ষমতায় আসতে পারে তাদেরকে আপনি খুশি করাচ্ছেন। এটা হলো যারা বিপ্লবের প্রধান অংশীজন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন বা যারা রাজপথ থেকে ফাইট করেছেন তাদের অভিযোগ ইউনূসের বিরুদ্ধে। তার মানে ইউনূসকে যারা বসিয়েছেন তারা হতাশ হয়ে গেছেন এবং তারা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছেন। কিছু কিছু মাধ্যম বলছে, সূত্র বলছে যে ইউনূস তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কারণ তার প্রতি প্রতিটা দলের যে অনাস্থা, এটা তার বাংলাদেশে তার যে এত বছরের অর্জন, এই অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই ইউনূস যেমন একটি বড় দলকে পারছে না কোনো কিছুতে রাজি করাতে, আবার তেমনি তিনি পারছেন না সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে রাষ্ট্রের পক্ষে। এই বিষয়গুলো তাকে চরমভাবে টেনশনে ফেলে দিয়েছে এবং তিনি সেখান থেকে কি বলবো পদত্যাগ করতে যাচ্ছেন এমনও গুঞ্জন আছে। দর্শক, এবার প্রশ্নটি হলো যে বাংলাদেশে আরেকটি বিপ্লব আসবে কি আসবে না? জুলাই বিপ্লব যারা ঘটিয়েছিলেন প্রথমে তাদেরকে আমরা গোনাই ধরিনি, কি করবে, এরকম তো বাংলাদেশে বহু কিছু হয়েছে, কি আর হবে। শেষ পর্যন্ত দেখলাম তারাই হাসিনাকে তাড়ালো, যেটা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পারেনি 16 বছরে। তার মানে তাদের মধ্যে এমন কিছু ছিল যে তারা পেরেছে। তো তারাই আবার আরেকটা বিপ্লবের হুমকি দিচ্ছে এই দেশকে। তার মানে তারা বলছে যে আমরা যে কারণে জুলাই বিপ্লব ঘটিয়েছি তার একটি কারণ নির্বাচন নয়, তার অজস্র কারণ ছিল। আর যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে তারা বিচার পায়নি।
এবং এই পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের যে সংস্কার, তাও হয়নি। অর্থাৎ ইউনূসকে দিয়ে আমরা একটি কাজও সফলভাবে করাতে পারিনি। তাহলে আমাদের এই আন্দোলন, এই রক্ত দেওয়া, এই জীবন দেওয়ার অর্থ কি? তার মানে তারা আবারও তাদের সমর্থিত অংশীজনকে নিয়ে একটা বিপ্লবের চিন্তা করছে। সেটা হাসিনার মতো হবে না ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আদলে হবে, সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু আরেকটা বিপ্লবের প্রস্তুতি চলছে। এই বিপ্লব কোন দিকে নিবে দেশকে, সেটা হয়তো আমরা সময়ের আলোকে বুঝতে পারব। দর্শক, আমার আজকের আলোচনার প্রধান ইস্যু সেটি হলো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা। আমাকে কমেন্ট করবেন আজকে আপনারা কে কে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চান, নাকি প্রগতিশীল বা আমরা যে ধারাবাহিকতা আছে গণতান্ত্রিক বা মানুষ মতবাদী যে সিস্টেমগুলোতে আমরা এখন আমাদের দেশকে দেখতে পাচ্ছি, এইভাবে কি এই দেশ থাকবে, নাকি ইসলামী শাসন ব্যবস্থা চান? এই বিষয়ে আপনাদের আমি কমেন্ট চাচ্ছি। সর্বাধিক কমেন্ট আমাকে আপনারা করতে পারেন। আমি প্রতিটা কমেন্টের আলোকে নেক্সট আরেকটা ভিডিও করব। আমি আমার আজকের এই দ্বিতীয় পার্টের বিষয়টি শুরু করতে চাই কয়েকটা ইতিহাস থেকে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে মাসুম ভাই, আপনি কার দ্বারা বেশি প্রভাবিত? আমি কয়েকজন ব্যক্তির দ্বারা প্রভাবিত, তার মধ্যে নাজিমউদ্দিন আরবাকান, তুরস্কের একজন মহান নেতা, এবং আমি আল্লামা ইকবাল, আমার কাছে একজন বড় দার্শনিক, আমি তার দ্বারা প্রভাবিত। তার হিউজ পড়া বই পড়ে আমার মধ্যে এটা যথেষ্ট প্রভাব পড়েছে, আমার চিন্তা চেতনা। আর বাংলাদেশে আমি প্রভাবিত একজন সাংবাদিক আছেন, আমার দেশের মাহমুদুর রহমান। আমার কথা বলা, আমার স্টাইল কিংবা আমার তথ্যের বা আমার চিন্তার মিশ্রণ পাবেন তার সাথে আপনারা। আমি আগেই বলে নিয়েছি, তিনিও জাতীয়তাবাদী এবং ইসলাম ফরম্যাটের। ঠিক আমি মাহমুদুর রহমানের সাথে আমার কিছু সম্পৃক্ততা পাবেন। আমি বলছি না আমি তাকে অনুকরণ করি, বাট তার চিন্তার সাথে আমার চিন্তার একটা মিল পাবেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তো বিষয়টা হলো, আল্লামা ইকবালের দর্শন নিয়ে অন্য একদিন আলোচনা করব, তার চিন্তার জায়গাটা কোন জায়গায়। কিন্তু আমি প্রথমে যদি আনি আমার হিস্ট্রির প্রথম বিষয় খলিফা ওমর, আমি প্রায় কথাটা বলি। কারণ কি, খলিফা ওমর এই অর্ধ পৃথিবী শাসক ছিলেন। ছোট্ট মদিনা থেকে অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, এবং তিনি ইতিহাসের পাতায় পাতায় মুসলিম শাসনের যে মানে কি বলবো, যে বিখ্যাত বিষয়গুলোর জন্ম হয়েছে সব ওমরের হাত ধরেই হয়েছে প্রথমে। আরো অনেক সাহাবীরা আছেন, কিন্তু ওমর সেটার শুরুটা করেছেন। ধরেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। হযরত ওমরের মৃত্যুর পর, খুব মন দিয়ে শুনবেন এই স্টোরিগুলো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর, তার মৃত্যুটা আগে একটু সংক্ষিপ্ত বলি। তিনি যখন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেন, তখন সেখান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন ফিরোজ। পরবর্তী মসজিদে এই ফিরোজই হযরত ওমরকে ছুরিকাঘাত করেন। এরপর তাকে যখন নিয়ে আসা হয়, তখন বাকি সাহাবীরা দেখলেন তিনি আর মানে বাঁচার সুযোগ নেই, তাকে যা খাওয়াচ্ছেন ওই পেটের ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো খলিফা ওমর মৃত্যুর প্রস্তুতি নিয়েছে, এবং তিনি শেষ ওসিয়ত করে গেলেন বাকি সাহাবীদের উদ্দেশ্যে যে আমার মৃত্যুর পর কে হবে মুসলিম জাহানের পরবর্তী খলিফা। তো সবাই বললেন আপনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, কেউ বললেন আপনার চাচাতো ভাই, মানে তার ওমরের পরিবার থেকে নামগুলো প্রস্তাব করা হলো। ওমর ওই অবস্থায় মারা যাচ্ছেন, রক্ত বেরোচ্ছে, কিছুক্ষণ পরে তিনি শাহাদাত গ্রহণ করবেন। সেই সময় তিনি ক্ষেপে গিয়ে বললেন, আমার পরিবার বা আমার বংশ থেকে কেউ হবে না। ইসলামে এই পরিবারতন্ত্র, এই বিষয়টির বিরুদ্ধে চ্যালেঞ্জ, মৃত্যুর আগ মুহূর্তে চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেলেন হযরত ওমর। তিনি বললেন 6 জন সাহাবীর নাম, আশারে মুবাশশিরার যে সাহাবীরা ছিলেন যারা দুনিয়াতে বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। তো যারা যারা হযরত ওমর সহ যারা ছিলেন, এদের মধ্যে তো ধরেন 4 জন মারাই গেছেন আশারে মুবাশশিরার, বাকি ছিলেন 6 জন। এই 6 জনের নাম হযরত ওমর মৃত্যুর সময় বলে গেছেন যে পরবর্তী এই 6 জনের কেউ যেন মুসলিম জাহানের খলিফা হয়। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তারপর দেখা গেল যে মক্কার
ছয়জন সাহাবী, যেই ছয়জনের নাম বলে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একটি ঘরে বসলেন এবং তারা ভোটাভুটি করতে বসলেন এই ছয়জনের মধ্যে কে হবেন মুসলিম জাহানের খলিফা। তো এই ছয়জনের মধ্যে তারা দীর্ঘ সময় আলোচনা করলেন এবং বাহিরে প্রায় 50 থেকে 60 জন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছেন, যাতে করে এই ছয়জনের পরিবার এসে তাদের কোনো প্রকার ক্ষমতার লোভ তৈরি করে না দেয়। ধরেন আমরা একটা জায়গায় বসে আছি, আমার পরিবার এসে বলে তুমি খলিফা হও, তুমি খলিফা হও। আরেকজনের বউ বলবে, ভাই বলবে তুমি খলিফা হও, তুমি খলিফা হলে তো আমার ওই বড় জায়গায় পোস্টিংটা হবে, আমার ওই চাকরিটা হবে, বন্দরটা আমি পাবো, ওই টেন্ডারটা আমি পাবো। বিষয়টা বোঝেন নাই আমাদের দেশে যেটা হয়। তো এই জন্য বাইরে 50-60 জন নিরাপত্তা রক্ষীকে দাঁড় করানো হয়েছে, যতক্ষণ এখান থেকে কোনো সিদ্ধান্ত না আসবে কেউ বাইরেও হবে না, কেউ ঢুকতেও পারবে না, আর বাইরের কোনো আত্মীয় স্বজন তাদেরকে প্রভাবিত করতে পারবে না। তো দীর্ঘ সময় 6 জন সাহাবী একটা ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত নিচ্ছিলেন এবং কি করে পরবর্তী খলিফা নির্ধারণ করা যায় এই বিষয়। তারপরে যেটা হলো যে এই 6 জনের 3 জন যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে সেনা জেনারেল ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, সেনা কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন যেটাকে আমরা বলি, তাদের 3 জন তারা তাদের নাম প্রত্যাহার করলেন। অর্থাৎ 6 জনের 3 জন তাদের নাম প্রত্যাহার করে নিলেন। তারা বললেন যে আমরা এই খলিফা হওয়ার দৌড়ে আমরা আমাদের নাম প্রত্যাহার করলাম। তারা 3 জন সেনাবাহিনীর, একজন হযরত তালহা, একজন আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান বিন ওয়াফ। তারা 3 জন নাম প্রত্যাহারের পর থাকে কয়জন? আরো 3 জন। সেই 3 জনের মধ্যে ছিলেন কে কে? একজন ছিলেন হযরত ওসমান, একজন ছিলেন হযরত আলী এবং আরেকজন ছিলেন আব্দুর রহমান বিন ওয়াফ। তো আপনাদের নামের মধ্যে যদি কোনো গ্যাপ হয়েছে কিনা, অর্থাৎ প্রথম যেটা বললাম যে প্রথম যে 3 জন নাম প্রত্যাহার করেছেন হযরত তালহা, হযরত আবি ওয়াক্কাস এবং হযরত জুবায়ের, এই 3 জন সেনাবাহিনীর জেনারেল ছিলেন যারা তাদের নাম প্রত্যাহার করেছেন। আর বাকি 3 জন ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান বিন ওয়াফ। এই 3 জনের মধ্যে থেকে এখন হবেন একজন মুসলিম জাহানের খলিফা। এই 3 জনের মধ্যে হযরত ওসমানের বয়স তখন ছিল 70 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 45 বছর। এই 3 জন যখন এই 3 জনের মধ্যে আবার এই নাম প্রত্যাহার করে তারা আবার ভোট দিলেন। তো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভোট দিলেন হযরত আলীকে। যে 3 জন তাদের নাম প্রত্যাহার করেছেন তারা ভোট দিলেন বাকি 3 জনকে। তো এর মধ্যে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোট দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত তালহা তিনি ভোট দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ভোট দিলেন আব্দুর রহমান বিন ওয়াফকে। দিয়ে তাদের নাম প্রত্যাহার করলেন, মানে তারা নিজেরা সরে গেলেন। তার মানে 3 জনই, বাকি 3 জন একটা একটা করে 3টা ভোট পেলেন। বাইরে মুসলিম জাহানের হাজারো মানুষ অপেক্ষায় কে হবেন নতুন খলিফা। তারপরে এই 3 জনের মধ্যে আব্দুর রহমান বিন ওয়াফ তিনি তার নামটি প্রত্যাহার করে নিলেন, বলেন যে আমি মুসলিম জাহানের খলিফা হওয়ার বিষয় থেকে আমার নামটি প্রত্যাহার করলাম। আর বাকি থাকলো কে? 2 জন। খেয়াল করছেন? হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর পুরো দায়িত্ব নিয়ে নিলেন কে? মিস্টার না, হযরত আব্দুর রহমান বিন ওয়াফ তিনি এবার দায়িত্ব নিলেন যে কিভাবে এই নির্বাচনটি এই 2 জনের মধ্যে থেকে এখন নির্ধারণ করা হবে। আব্দুর রহমান বিন ওয়াফ তিনি মক্কার নারীদের কাছে গেলেন, যুবকদের কাছে গেলেন, বড় বড় স্কলারদের কাছে গেলেন, সবার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আব্দুর রহমান বিন ওয়াফ চলে গেলেন মক্কার মদিনার বিভিন্ন ব্যক্তির কাছে, গিয়ে সবার মতামত জানতে চাইলেন। অধিকাংশ লোক মতামত দিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু শক্ত মনের মানুষ, সাহসী, কিংবা যে কোনো বিষয় তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতেন,
এবং এই পুরো মুসলিম মানে ছোট্ট মদিনাকে অর্ধ পৃথিবীতে আনতে তাকে অনেক বেশি সাহসী, শুধু না অনেক বেশি মানে তার রাগের জায়গাগুলো প্রকাশ করতে হয়েছে। ওমর ছিলেন এইরকম, ধরেন কেউ অনিয়ম করছে সঙ্গে সঙ্গে পদ থেকে সাসপেন্ড করে দিয়েছেন, কারণ কোমল মনের মানুষরা তো রাজ্য বিজয় করতে পারবে না। আল্লাহর এই চার সাহাবী, আল্লাহ রাসূলের চার সাহাবী চার রকম চিন্তার লোক ছিলেন, এটাই আল্লাহর কৌশল। তো অধিকাংশ লোক বললেন যেহেতু হযরত ওমর একটু শক্ত মনের মানুষ ছিলেন, তাহলে কোমল মনের হযরত ওসমান, তাহলে আমরা একটু ভেরিয়েশন আনি, কারণ আমাদের মুসলিম জাহানের এই বিশাল বিস্তীর্ণ ভূমি দখলে ওমরকে লেগেছে। এবার একটা সুশাসন শুধু না, মানুষের মধ্যে একটা সফটনেস তৈরির জন্য আমরা ওসমানকে চাই। তারপর তিনি সবার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে সবার থেকে আব্দুর রহমান বিন ওয়াফ সব মতামত নিয়ে তিনি মসজিদে চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পর অজস্র সাহাবীরা হাজির হয়ে গেলেন। আজকে আব্দুর রহমান বিন ওয়াফ খলিফার নাম ঘোষণা করবেন, বুঝতে পারছেন? তো পরে সবাই তাকিয়ে আছে তার দিকে, কি নাম ঘোষণা করবে, সবাই বসে আছে। কিন্তু একজন মানুষ দেখা গেল কি সবার পরে আসলেন। মানে আমাদের দেশে ক্ষমতার জন্য কত কিছু করে, আল্লাহু আকবার, মিথ্যাচার, গুম, খুন, খতম, ক্রসফায়ার, নদীতে এই যেটা শুরুতে বললাম, আর্মিদের, পুলিশদের, ডিবিদের, র্যাবদের ব্যবহার করে কত অজস্র মানুষ মেরেছে শুধু একটা ক্ষমতার জন্য। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কাকে খলিফা বানালে আপনি খুশি হবেন, আলী বললেন ওসমানকে, হযরত ওসমানকে খলিফা বানান। ওসমানকে জিজ্ঞাসা করা হলো কাকে খলিফা বানাবো, হযরত আলীকে। বুঝতে পারছেন অর্ধ পৃথিবীর শাসক কে হবেন, কেউ হতে চাচ্ছেন না, কেউ হতে চাচ্ছেন না, কারো ক্ষমতার লোভ নেই। আহা মুসলমান। তো আব্দুর রহমান বিন ওয়াফ ফজর নামাজ শেষ করে সবাইকে নিয়ে বসলেন। দেখা গেল ওসমান মসজিদে ঢুকে দেখলেন জায়গা পাচ্ছেন, একদম পিছনে গিয়ে চুপ করে বসে রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম পেছনে গিয়ে চুপ করে বসে আছেন। এরপর আব্দুর রহমান বিন ওয়াফ তিনি হযরত ওমরের পর খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফার নাম ঘোষণা করলেন ওসমান। ইসলামে এই যে হিস্ট্রিটা আমি আপনাদের শোনালাম, এটা তো আসলে একটা গাল গপন, এটা তো হয়তো অনেক। আব্দুর রহমান বিন ওয়াফ তিনি যখন হযরত ওসমানের নাম ঘোষণা করলেন তিনি কেঁদে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে তাকে জড়িয়ে ধরলেন। এভাবেই মুসলমানদের খলিফা নির্ধারণ করা হয়েছে এবং কেউ ক্ষমতার লোভী ছিলেন না। আজকে বাংলাদেশের দিকে তাকান। আসেন, আমি কেন এই কথাটি বললাম যে ইসলামী শাসন ব্যবস্থার কথা আমি কেন আসছি একটু আপনাদের ছোট্ট করে বলি। দেখেন, আমরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছি যদি ইসলামের ইতিহাস দেখেন। একটু খেয়াল করে দেখেন, যখন তুরস্কের ওই অঞ্চলটায় বিশাল অঞ্চল জুড়ে খেলাফতে বসেছিলেন অটোমানরা, তখন ইরানে ছিল কারা, সাফাবিরা। বিশাল অঞ্চল জুড়ে পার্সিয়ান সাম্রাজ্য বলে। পুরো ভারতবর্ষে কারা ছিলেন, মুঘলরা। এই তিনটি মুসলিম এম্পায়ার এরা কেউ কাউকে সহ্য করত না এবং কখনো তারা এক টেবিলে বসতে পারেনি। এই তিনটি এম্পায়ার যদি এক হয়ে যায় পুরো পৃথিবী মুসলিম শাসন ব্যবস্থা তৈরি হয়, কিন্তু এরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করেছে। ছোট্ট একটা উদাহরণ দেই, উজবেকিস্তান, সেখানে শাসক ছিলেন তৈমুরলং। দেখবেন যারা উজবেকিস্তান গেছেন সেখানে দেখবেন তার প্রচুর মূর্তি বানিয়ে রেখেছে। সে কিন্তু উজবেকিস্তানের হিরো, সে হলো হিরো তার জাতির কাছে। যখন অটোমান সাম্রাজ্য ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করছে, ইউরোপের বিরুদ্ধে, খলিফা সুলতান বাইজিদ ওয়ান তিনি ইউরোপে গেছেন যুদ্ধ করতে এবং ইউরোপে যুদ্ধ করে তিনি অনেক অঞ্চল প্রায় দখল করে ফেলছেন। হঠাৎ তিনি খবর পেলেন, তিনি যখন ইউরোপে যুদ্ধ করছেন তিনি খবর পেলেন তার আরেক মুসলিম বন্ধু উজবেকিস্তানের তৈমুরলং অটোমান সাম্রাজ্যে গিয়ে আঘাত করেছে। তখন সেই ইউরোপের যুদ্ধ বন্ধ করে
বায়জিদ ওয়ান চলে এলেন তৈমুর লঙ্কে ঠেকাতে। তো তিনি সেখানে যুদ্ধ করেছেন দীর্ঘদিন, ক্লান্ত হয়ে গেছেন। ইউরোপ তো ছোট্ট না। এরপর তিনি যখন আসলেন, এসে তৈমুর লঙ্গের মুখোমুখি হলেন, তার পুরো সেনাবাহিনী যুদ্ধ থেকে ছুটে আসতে তার দেশ রক্ষা করতে ধরেন। ক্লান্ত শ্রান্ত তারা তৈমুর লঙ্গের কাছে পরাজিত হয়ে গেলেন। এরপর অটোমান এম্পায়ারের এই সুলতান বায়জিদ ওয়ানকে গ্রেফতার করে তৈমুর লং। জানা গেছে সে জেলেই মারা গেছে। দেখেন, যখন স্পেন, এই স্পেনটা আমাদের 800 বছর মুসলমানদের দখলে ছিল। এটা উমাইয়া বনু উমাইয়া স্পেনে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। স্পেনটাকে ইউরোপের সবচেয়ে কি বলবো গর্বিত জায়গা বলে স্পেন। সেই স্পেনটা মুসলমানদের দখলে ছিল। স্পেনের দুই পাশে ছিল দুইটা খ্রিস্টান রাষ্ট্র, ইসাবেলা আর ফার্নান্দেস। এরা মুসলমানদের সাম্রাজ্য দখলের জন্য এরা কিন্তু দুইটা শত্রু রাষ্ট্র ছিল। ইসাবেলা একটা রাজ্যে মানে একটা রাষ্ট্রের বা একটা খ্রিস্টান রাষ্ট্রের প্রধান, ফার্নান্দেস ছিলেন একটা রাষ্ট্রের প্রধান। এরা ছিল শত্রু, এরা সবসময় যুদ্ধ করত। কিন্তু মাঝখানে ছিল স্পেনের যে মুসলিম শাসন, মানে মুসলমান রাষ্ট্রটি স্পেন, সেটা ছিল মাঝখানে। যখন তারা দেখলেন যে মুসলমানরা ক্রমান্বয়ে ইউরোপ বিজয় করছে, তখন এই দুই খ্রিস্টানরা তারা শত্রুতা ভুলে তারা কি করলো, ফার্নান্দেস ইসাবেলাকে বিয়ে করলে। কেন? তারা এক হবেন মুসলিমকে ধ্বংস করতে, এবং তাই করলেন তারা। 800 বছর পর মুসলমানরা স্পেন হারালো। চিন্তা করতে পারেন? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই না, ওরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় আমাদের ধ্বংস করতে। আসেন এবার মূল আলোচনা। আমি হযরত ওমরকে দিয়ে এই কথাটি কেন বললাম? বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে বসবে, এটা কি আসলে জনগণ ঠিক করে, নাকি ওপার থেকে ঠিক করে, নাকি আমেরিকা ঠিক করে, নাকি আমাদের এলিটরা ঠিক করে, নাকি আমাদের এস্টাবলিশমেন্ট ঠিক করে? আসলে এস্টাবলিশমেন্ট ওপার আমেরিকা ঠিক করে, আমাদের জনগণের ভোটে কিছু যায় আসে না। কারণ জনগণের ভোটের উপর নির্ধারিত হলে জনগণের জন্য এই রাষ্ট্রের মানুষরা কিছু করতো, অনেক রাষ্ট্রের কর্তারা কিছু করতো। 54 বছরে এই দেশের জনগণ আসলে যা কিছুই পেয়েছে নিজের অর্জনে, এই রাষ্ট্র কিছু দেয় নাই। আপনি একটা বাড়ি করবেন, কত টাকা ট্যাক্স দিবেন, কত কিছু দিবেন, আপনাকে কি দিবে? চিকিৎসা? আপনাকে কোনো ভালো স্কুলে পড়ার সুযোগ আছে সেরকম? মোটা অঙ্কের টাকা খরচ ছাড়া ভালো চিকিৎসা আছে? কোনটা আপনাকে রাষ্ট্র দেয়? দেয় না। কিন্তু আপনার থেকে ট্যাক্স নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, ধাপে ধাপে নিচ্ছে। একটা ব্যবসা করেন, 1000 রকম ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে, কিন্তু আপনার ব্যবসায়িক নিরাপত্তা সরকার দিচ্ছে না। তো বিষয়টা হলো, বাংলাদেশের 54 বছর পর নতুন করে প্রশ্ন উঠেছে, পুরনো বন্দোবস্ত না নতুন বন্দোবস্ত। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা, অনেকেই চায়, হ্যাঁ অনেকে চায়। ওয়াজ শুনবে, রাত ভর ওয়াজ শুনবে, কিন্তু ভোটটা দিবেন নৌকা মার্কায়, আওয়ামী লীগকে। যে আওয়ামী লীগ অজস্র মানুষকে খুন করছে, যে আওয়ামী লীগ আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু দেখেন রাত ভরে ওয়াজ শুনে ভোট দেয় নৌকা মার্কায়। বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের চরিত্র হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি, রাজপথে নেমে ভাঙচুর শুরু করবে, মিছিল করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তির চেয়ে বড় জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ফলো করার জন্য যাদেরকে মনোনীত করতে হবে তাদের কি করে? করে না। এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র। আবার দেখেন, হরহামেশা আমাদের রাজনৈতিক দলগুলো বলে ইসলামের রাজনীতির সুযোগ নেই, কোরআনে রাজনীতি নেই, এটা নেই সেটা নেই। যারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে না, তারা কোরআনের তর্জমা করতেছে। এটা হলো আমাদের দেশ। এখন বাংলাদেশের সামনে ইসলামী সরকার নাকি তথাকথিত বা প্রগতির সরকার। বাংলাদেশের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে, কিন্তু ভোটের ক্ষেত্রে ইসলামী সরকার চায় না। কেন চায় না আমি জানি না, কিন্তু ইদানিং অনেকে চায়। যদি চাইতো 54 বছর ধরে বাংলাদেশ একটা ভালো শাসক পেত। ইসলামী শাসক আমার কাছে খুব জরুরি না, একজন ভালো সৎ শাসক জরুরি। ধরেন একটা এক্সাম্পল দেই, 71-এ রাজাকার কি আলেমরা ছিলেন? আপনারা নিজেরা প্রশ্ন করেন, বা যারা বেঁচে আছেন 71-এ, আমি আমার বাবার থেকে শুনেছি, আমার যারা বাবা চাচাদের কাছ থেকে শুনেছি, রাজাকার ছিলেন কারা? রাজাকার ছিলেন স্বার্থান্বেষী একটা গ্রুপ। যারা আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা, তারাও রাজাকার ছিলেন, অনেক দলই রাজাকার ছিলেন। কিন্তু আলেমরা রাজাকার ছিলেন না। অধিকাংশ আলেমরা রাজাকার ছিলেন না। তারা যুদ্ধ করুক আর না করুক রাজাকার ছিলেন না, বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন না। বরং আলেমরা পাকিস্তানি সেনাদের হাত থেকে হিন্দুদের অনেকদের বাঁচাতেন। কারণ পাকিস্তানিরা কোনো বাড়িতে আক্রমণ করতে গেলে একজন আলেম সামনে আসলে
তাকে জিজ্ঞেস করতেন হিন্দু আছে, কাপড় উঠে দেখতেন এটা সেটা, এই আলেমরা তাদের রক্ষা করতেন। আমার দাদার কথা বলি, তারা আমাদের বাড়ির আশপাশটা পুরোটাই হিন্দু বাড়ি, পুরোটাই হিন্দু বাড়ি। সকল হিন্দুদের, আমার দাদা একটা দোতলা বাড়ি ছিল, সবাইকে এনে আমাদের বাসায় রাখতেন, মানে আমাদের বাড়িতে। আমার তখন জন্ম হয়নি, এটা আমার আম্মার কাছ থেকে আব্বার কাছ থেকে শুনেছি। আমার দাদা বাঁচিয়েছেন তাদের। স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি, যত মুক্তিযুদ্ধের স্টোরি, নাটক, সিনেমা, রাজাকার মানি হলো দাড়ি, টুপি। এই যে কালচারাল ফ্যাসিজম, এটা ৭১ থেকে ইসলামের বিরুদ্ধে করা হয়েছে, এটা ৭১ রাজাকারের বিরুদ্ধে না, এটা হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই যেন ইসলাম জাগতে না পারে। তাই এই ৭১কে সামনে রেখে যত রকম ভিলেন চরিত্র, খারাপ চরিত্র হুজুরদের বানানো হয়েছে। আর একটা প্রজন্ম আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে বড় হয়েছে যে আলেমেরা বোধহয় রাজাকার, আলেমেরা বোধহয় খারাপ, ধর্ষক, খুনি, এরকমই হয়। আসলে কি তাই? আজকের প্রজন্ম দেখছেন আলেমরা কি আসলে খারাপ না ভালো? একজন আলেম আর একজন আলেম ছাড়া মানুষ, এই দুজন মানুষের চরিত্র তো আপনারা নিজ চোখে দেখেন, কিন্তু নাটক সিনেমা কি দেখায়? ৭১ থেকে এই কালচারাল ফ্যাসিজম আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের মুসলিমদের, ইসলামী দলগুলোকে, আলেমদেরকে একটা জাতির কাছে, প্রজন্মের কাছে হিরো থেকে ভিলেন বানিয়ে ফেলেছে। তো এখন যারা ইসলামী রাজনীতি করেন বা যারা ইসলামকে ক্ষমতায় আনতে চান, তাদের কালচারাল ফাইটটা করতে হবে। কারণ কি, এটা যদি করতে না পারেন, এটা শুধু আমাদের এই দেশে এরকম না, এই কালচারাল বিপ্লবটা পুরো পৃথিবীতে হয়েছে। ইসলামোফোবিয়া, এটা কি 9/11 পরেই হয়েছে? আপনি দেখেন পৃথিবীর প্রতিটা দেশে ইসলামোফোবিয়া তৈরি করা হয়। কারা তৈরি করে? শুধু খ্রিস্টানরা, ইহুদিরা। বাংলাদেশে ইসলামোফোবিয়া নেই। হাসিনা গত 16 বছর ধরে জঙ্গি প্রমাণ করছে কাদেরকে? আলেমদেরকে, ইসলামী ব্যক্তিদের, এবং সেটা দিয়ে পশ্চিমাদের ম্যানেজ করে সে অবৈধ ক্ষমতা থাকার চেষ্টা করেছে। তার মানে আমরা মুসলমানরা আমাদের অবৈধ ক্ষমতার জন্য আমরা ইসলামোফোবিয়া তৈরি করছি না? পৃথিবীর প্রতিটি দেশে দেখেন ইসলামোফোবিয়া আছে। প্রশ্ন হলো, জামাত, চরমনাই, হেফাজত এরা ক্ষমতা আসতে পারবে? না, পারবে না। কেন পারবে না? এরা নিজেদের মধ্যেই ঐক্য নেই। ওই যে বললাম, তৈমুল্লং আক্রমণ করছে অটোমান এম্পায়ারকে, কিন্তু তারা যদি ওই সময় 3টা রাজ্য সালতানাত, সেটা ধরেন মুঘল, অটোমান, সাফাবি, তারা এক হয়ে যেত, তাহলে কি হতো? পুরো পৃথিবী তাদের দখলে যেত। কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই 3টি, তারা এক হতে পারে না। আমি সেটাই বললাম যে আজকে চরমনাই, হেফাজত, জামাত এক হতে পারবে না। অমুক নিজেকে বড় মনে করে, তমুক নিজেকে বড় মনে করে, ওদের কাছে হযরত ওমরের গল্পগুলো নেই, ইতিহাসগুলো নেই, ওরা হয়তো পরে ভুলে যায়, অথবা এগুলো মানে পড়ছে ইতিহাস বলার জন্য, মঞ্চে ওয়াজ করার জন্য, কিন্তু বাস্তব জীবনে তারা অনুসরণ করে না। কালচারাল বিপ্লবের জন্য অনেক বড় ফাইট করতে হবে আমাদের। তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেটিভ বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে, এর বিরুদ্ধে আমাদেরকে যথেষ্ট বড় শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমাদেরকে আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ঐক্যবদ্ধ হন, ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন, মনে রাখবেন আপনি দুর্বল হবেন না, আপনি সফল হবেন। কিন্তু র, মোসাদ, আদার্স ইন্টেলিজেন্স গুলো সব সময় কাজ করবে কি, এই ইসলামী দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি করিয়ে বিরোধ লাগিয়ে দেবে। যেমন কালকে কালের কণ্ঠ, জামায়াত 50টি আসন চায় বিএনপির কাছ থেকে। এইটা এখন হেফাজত আর চরমনায় যদি দেখে, আই হায়, 50টা আসন চেয়ে ওরা তাপস করে ফেলছে, তাহলে আমাদের কি হবে? এটা হলো ওই খেলা। খেলাটা কি? জামায়াত একটি আসনও চায়নি, কিন্তু জামায়াতের নামে নিউজটা তারা পরিকল্পিত করিয়েছে। কেন? যাতে তার কোয়ালিশনের বাকিরা জামাতকে অবিশ্বাস করে। এখন চরমনায় যদি এটুকু বোঝে না জামাত এরকম দল না, কি বলে, হেফাজত যদি বলে যে না এরা এরকম না, ওদের এই মিথ্যাচার আমরা কান দেব না, তাহলে এরকম নিউজ বন্ধ হয়ে যাবে। যখন দেখবে কিরে লাভ তো নয়, কিন্তু যখন ওরা লাভ পেয়ে যাবে, কিরে আমি তো মিথ্যা দিয়ে ওদেরকে বিভাজিত করে ফেলেছি, ওরাই কাজ আরো করবে। তাই আমি বলছি যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার, কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন আসবে না। ওই যে বলবেন পশ্চিমারা চায় না বলে এই না, পশ্চিমারা চায় না যদি হয়, মানে পশ্চিমারা না চাইলে যদি না হয়, তাহলে আফগানিস্তানে আসলো কি করে? আফগানিস্তানের বর্তমান শাসক যারা তালেবান রয়েছে, তারা তালেবানের বিগত 30-40 বছরের শাসন আমলে সবচেয়ে বেস্ট সময় পার করছে এখন, আফগানের মানুষরাও পার করছে। তো আফগান পুরো আমেরিকার নেটোর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পেরেছে না, এখন সমস্ত দেশ আফগানে আসতে চায়, চীন আসতে চায়, রাশিয়া আসতে চায়, আমেরিকা আসতে চায়, সবাই তাদের কাছে ধর্ণা দিচ্ছে। কারণ কি? কারণটা হলো কি জানেন? আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে,
ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। জামায়াতকে বলবো, চরমোনাইকে বলবো, হেফাজতকে বলবো, বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো, দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন। কারণ 54 বছর ধরে আলেম ওলামাকেই রাজাকার বলা হয়েছে। এটা যে মিথ্যা, এটা প্রমাণে কাজ করে না, শুধু বক্তব্য দিয়ে না, এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের। দ্বিতীয়, ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন। প্রথম দায়িত্ব, আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে আর তার জন্য যেন দোজখে যেতে হবে, এই মেসেজটাকে ক্লিয়ার করেন। কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারাও মুসলমানরাই রাজনীতি করে। তারাই তো বুঝতে হবে যে আরে আমি যে রাজনীতি করি এটা তো মানুষ মতবাদী রাজনীতি, কালকে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দেবো? এই মেসেজটা কি তাদের কাছে যায়? জামাত মনে করে তারাই বেঁচে যাবে, চরমোনাই মনে করে তারাই বেঁচে যাবে, বাকি সব দোজখে। হেফাজত মনে করে তাই, আবার তারা মনে করে বিএনপি আওয়ামী লীগ কাফের। আসলে তা নয়। যদি বিএনপি শাসন ব্যবস্থা, যেমন জিয়াউর রহমান, তিনি একজন ইসলামী শাসকের চেয়েও ভালো কাজ করেছেন বাংলাদেশে, তার নামের সঙ্গে ইসলাম থাকা লাগবে না। যেমন রজব তৈয়ব এরদোয়ান, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, কিন্তু তিনি কাজ করছেন ইসলামের জন্য। আসলে ইসলাম রাষ্ট্র প্রয়োজন অপ্রয়োজন না, একজন মুসলিম শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মতো আমরা হতে পারবো না, ঠিক আছে, কিন্তু তার আদর্শগুলো আমরা নিতে পারি তো। আগামী দিনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, তিনি যদি বলেন একটি আইন আমরা ইসলামের বিরুদ্ধে করব না, আমাদের দেশে মুসলমানদের এই ধারাবাহিকতা, হিন্দুদের জন্য এইটা ওইটা, একটা ইসলামী বিধান অনুযায়ী তিনি নিয়ম জারি করে দেন, এটা কি ইসলামী সরকার হোক আর যাই হোক, মানুষ চাইবে না? অবশ্যই চাইবে। মানুষকে জামায়াতকে ক্ষমতায় বসানো লাগবে না, তারেক রহমানই যথেষ্ট। কিন্তু আওয়ামী লীগ যা